নাম্বার শিক্ষা হলো তাকওয়া। শিক্ষা হলো ঐক্যবদ্ধ থাকার শিক্ষা। 3 নাম্বার শিক্ষা হলো ক্ষমা এবং উদারতার শিক্ষা। 4 নাম্বার শিক্ষা হলো দান সৎকার করার শিক্ষা। 5 নাম্বার শিক্ষা হলো আনন্দ ফুর্তি করার ক্ষেত্রেও শরীয়তের যে সীমারেখা রয়েছে সেটা অবশ্যই আমাদেরকে স্মরণ রাখা। এই 5টা শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শিক্ষাগুলো সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। মুআজ্জাজ মুহতারাম, রমজান মাস বিদায় নিয়ে চলে গেল, কিন্তু আমাদের কি শিক্ষা যেগুলো আমরা কখনো ফিকিরও করি না, চিন্তাও করি না। আমি আপনাদের সম্পর্কে আজকে 5টা শিক্ষা উল্লেখ করব যে রমজান আমাদেরকে বিদায় নিয়ে গেছে, কিন্তু 5টা শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে। 1 নাম্বার শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ তাআলা 2 নাম্বার পারার মধ্যে রমজান সম্পর্কে যে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তাত্তাকুনের যে ব্যাখ্যা উলামায়ে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, তোমরা আল্লাহর ভয় অর্জন করবে, খোদা ভীতি, তাকওয়া। 1 নাম্বার শিক্ষা হলো তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি। এই আল্লাহর ভয়, আল্লাহর ভীতি সম্পর্কে 4 নাম্বার পারার মধ্যে আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা এখানে কাফের মুশরিকদেরকে উল্লেখ করেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাস আল্লাহ তাআলা বলেন নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আল্লাহকে যারা বিশ্বাস করে তাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তো আল্লাহ তাআলাকে ভয় করতে বলেছেন, কেমন ভয় করতে হবে আমাদেরকে? এই রমজানটা আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছে যে আল্লাহ তাআলাকে কেমন ভয় করতে হবে। রমজান আমাদেরকে আরেকটি শিক্ষা দিয়ে গিয়েছে, সেটা হলো ঐক্যবদ্ধ থাকার শিক্ষা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলার রশিকে, আল্লাহ তাআলার রশিকে সবাই মিলে একত্রিতভাবে, শক্তভাবে, মজবুতের সঙ্গে ধারণ করো। যদি তোমরা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মুসলমানগণ আল্লাহ তাআলার এই রশিকে, কোরআন এবং সুন্নাহকে, রাসূলের সুন্নাহকে, কোরআনকে শক্তভাবে, মজবুতের সঙ্গে শরীয়তকে ধারণ করতে পারো, ধরতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলেন মুসলমানরা কখনো পথভ্রষ্ট হতে পারে না। এই মুসলমানরা কখনো কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধে পরাজিত হতে পারে না। আল্লাহ তাআলার রশিকে, আল্লাহ তাআলার রশিকে কোরআন, শরীয়ত, এই শরীয়তকে যদি শক্তভাবে, মজবুতের সঙ্গে ধারণ করা যায়, ধরা যায়, তাহলে সেই মুসলমান কখনো কাফের মুশরিকদের সম্মুখে নত হতে পারে না। মুহতারাম হাজির, তো রমজান আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা কিভাবে দিল? এই রমজান মাসেই কিন্তু সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, দ্বন্দ্ব ভুলে গিয়ে মসজিদের মধ্যে এক কাতারে সবাই তারাবির নামাজ আদায় করেছে না? রমজানের মাসে কিন্তু সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একই সারিতে বসে সবাই ইফতারের আয়োজন করেছে না? সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে যখন ইফতারের কালেকশন করা হয়েছে, টাকা আদায় করা হয়েছে, সবাই কম বেশি সেখানে টাকা অংশগ্রহণ করে আনন্দের সঙ্গে মাসটা উদযাপন করেছে, পালন করেছে। তাই করেছে কিনা? এর চাইতে বড় শিক্ষা হলো সমাজের সমস্ত শ্রেণীর মানুষ, ধনী, গরিব, মধ্যবিত্ত, কৃষক, চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, সব শ্রেণীর মানুষ সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ঈদগাহ মাঠে গিয়ে সমস্ত এলাকার, শুধু নিজের এলাকার না, আশেপাশের কয়েক এলাকার মানুষ কাঁধে কাঁধ মিলে ঈদের নামাজ আদায় করেছে। এটা হলো রমজানের সবচেয়ে বড় শিক্ষা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও মুসলমানগণ, তোমরা যদি আবার সেই ঐক্যবদ্ধ হতে পারো, উসমানী খিলাফত যেমন ছিল, মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল, যেরকম কাফের মুশরিকরা মুসলমানদের কাছে পরাজিত হয়েছে, ইরানের রোম আর পারস্য মুসলমানদের কাছে পরাজিত হয়েছে, আফ্রিকার সেই জঙ্গলের মানুষগুলো মুসলমানদের কাছে পরাজিত হয়েছে, ইরান আর ইরাক নয়, শ্রীলঙ্কার মতো পারশক্তিগুলো, হিন্দুস্তানের মতো পারশক্তিগুলো মুসলমানদের কাছে পরাজিত হয়েছে। আল্লাহ তাআলা সবচেয়ে বড় শিক্ষা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। যদি আল্লাহ তাআলার রশি, কোরআনকে তোমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করতে পারো, আল্লাহ তাআলা আবার বলছেন, কোন কাফের মুশরিক, ইসরায়েল আর আমেরিকা যদি সমস্ত কুফরি শক্তি ঐক্যবদ্ধ হয়ে যায়, মুসলমানদেরকে কেউ
কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতি, কেমন ভয় করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ভয় করার মতো ভয় করো। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, খাঁটি মুসলমান না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। খাঁটি মুসলমান, প্রকৃত মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কবরে এসো না। আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছে। তো রমজান মাস তো চলে গেল, বিদায় নিয়ে চলে গেল, আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, ও মুমিন মুসলমান, একটা মাস যে আল্লাহর ভয়ে তোমরা রোজা রাখলা, একটা মাস যে আল্লাহর ভয়ে তোমরা গুনাহ থেকে বাঁচলা, একটা মাস যে আল্লাহর ভয়ে তোমরা নামাজ পড়লা, ওই আল্লাহ তো বাকি 11 মাসেও আছে। তো একটা মাসে ভয় করলা তুমি, আর 11 মাস ভয় করলা না, তাহলে তো পরীক্ষায় পাস করতে পারবে না। পরীক্ষায় পাস করতে হলে পরীক্ষার সম্পূর্ণ দিনগুলোই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর যদি পরীক্ষায় একটা দুইটা সাবজেক্ট পরীক্ষা অংশগ্রহণ না করে, পরের বছর আবার পরীক্ষা দিতে হবে। যদি পাস করে তারপরে পরের ক্লাসে ওঠার সম্ভাবনা একটা আছে। তো মুহতারাম হাজিরিন, রমজান মাসে আমাদেরকে শিক্ষা নিয়ে গেল যে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয়। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমরা রমজান মাস সুন্দর মতো উদযাপন করলাম, পালন করলাম, ঈদ পালন করলাম। রমজান মাসে ফজরের সময় 2 কাতার মুসল্লি হয়ে গেল মসজিদের মধ্যে, মাগরিবের সময় মসজিদে জায়গা দিতে পারে না, এমন একটা অবস্থা। তাহলে সেই মুসল্লি তো এখনো আছে, সেই মানুষগুলো এখনো সমাজে বসবাস করেন। তাহলে যে আল্লাহর ভয়ে অন্য রমজান মাসে নামাজ পড়লেন, সে আল্লাহর ভয়ে কেন আমরা এই অন্য মাসে নামাজ পড়তে পারি? নিজের বিবেককে একটু ধাক্কা দেন, একটু ধাক্কা দেন নিজের অন্তরকে, যে আমি তো, নিজের মনকে প্রশ্ন করে, আমি তো রমজান মাস কত সুন্দর মসজিদ ইমামের সামনে বসে নামাজটা পড়লাম, আদায় করলাম, রমজানে রোজা রাখলাম, আমার এখন কি হলো যে আমি মসজিদে আজান হয়ে যায়, মসজিদে যেতে পারি না, সকালে ঘুমিয়ে থাকি, মসজিদে যেতে পারি না। আমি তো রমজান মাসে কত সুন্দর নামাজ পড়লাম। মুহতারাম হাজিরিন, যদি রমজানের শিক্ষা আমরা গ্রহণ করতে পারি, তাহলে সেই যে সফলতা, যে সওয়াব, যে ফজিলতের কথা রমজানের সম্পর্কে বলা হয়েছে, তাহলে সেই ফজিলত, সেই বরকত, সেই সওয়াবের অংশীদার, ভাগীদার আমরা হতে পারব। আর যদি মনে করি শুধু দায়িত্ব ছিল রমজান মাস, তাহলে আল্লাহ তাআলার সম্মুখে আমাদের সবাইকে হিসাব দিতে হবে কঠোরভাবে। তাহলে আল্লাহ তাআলার ভয় আমরা অর্জন করবো তো ইনশাআল্লাহ। ঘুমিয়ে থেকে নাকি মসজিদে এসে নামাজ ছেড়ে দিয়ে নাকি নামাজ আদায় করে, কোনটা? নামাজ আদায় করে। সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে রমজান মাসে যেরকম আমরা ইবাদত পালন করেছি, নামাজ আদায় করেছি, রমজানের বাহিরে প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন আমরা সেইভাবে ইবাদতের মধ্যে কাটিয়ে দেবো ইনশাআল্লাহ। শিক্ষা রমজানের ক্ষমা এবং উদারতা, মানুষকে ক্ষমা করে দেওয়ার শিক্ষা রমজান আমাদেরকে দিয়ে গিয়েছে।